গাইস, আমি এখন এসেছি আমাদের হাওড়ার একটা ভুতুড়া রেলওয়ে স্টেশন, যেটা সবাই ভুতুড়া রেলওয়ে স্টেশন বলে। তো জানি না এর কতটা সত্যটা আছে। তো আমি এখন এসেছি সেখানে, আর এখানে আমি কিছুক্ষণ থাকবো। তো থেকে আপনাদের সাথে শেয়ার করব যে এখানে সত্যি কিছু আছে কি না। তো আমি যেখানে আছি সেটা হচ্ছে আমতার একটা স্টেশন, যেটা আমাদের হাওড়ার দক্ষিণ বাড়ি। তো সবার কাছেই পরিচিত হয়তো দক্ষিণ বাড়ি। তো আমি এখন এখানেই আছি দক্ষিণ বাড়ি রেলওয়ে স্টেশনে। তো রাস্তা নেই, একমাত্র ট্রেন ধরেই আসতে হবে। সাঁতরাগাছি বা হাওড়া যে কোনো আমতা লোকাল আসলেই আসা যাবে দক্ষিণ বাড়ি রেলওয়ে স্টেশন। আর এখানে আমি থাকবো সন্ধ্যেবেলা পর্যন্ত, 8টা পর্যন্ত থাকবো, থাকার চেষ্টা করব। জানি না কতটা পারবো, তবু আমি থাকার চেষ্টা করব এখানে। আর আপনার সঙ্গে শেয়ার করব যে এখানে সত্যি কিছু আছে কি নেই। দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা রেল, মানে একটা রেল লাইন, যেটা হচ্ছে আমাদের আমতার দিকে যাবে, আর এদিক দিয়ে গেলে হাওড়া। তো এইখানে চারিদিকে দেখুন বন জঙ্গল, মানে একটা গা ছমছম একটা পরিবেশ যাকে বলে। স্টেশনে কেউ নেই, তো দেখতেই পাচ্ছেন স্টেশনে কেউ নেই। আর সত্যি বলতে এখানে কোনো রাস্তা নেই, মানে এই স্টেশনে আসার কোনো রাস্তা নেই। সেটাও আমি পুরো স্টেশনটা আপনার সাথে ঘুরিয়ে দেখাচ্ছি যে এখানে আসার কোনো রাস্তা নেই। আর টিকিট কাউন্টার আছে, তো টিকিট দেয় কিনা আমার অতটা ঠিক জানা নেই। তো আমি যাব ওখানে গিয়ে দেখবো যে টিকিট ফিকে দেয় কিনা। আর পুরো স্টেশনটা আপনাদের সাথে আমি শেয়ার করছি, ভিডিও দেখতে থাকুন। একটা বলি, এখানকার একটা সৌন্দর্য খুব ভালো লাগছে, এটা যে দুধারে তো দেখতেই পাচ্ছেন চারিদিকে গাছপালা আসছে। আর এই দিকটা যে আছে পুরোটা মানে জমি, খুব সুন্দর লাগছে, মানে চাষবাস করছে, খুবই ভালো লাগছে এখানটায়। আর এই স্টেশনে আর একটা জিনিস এসে, মানে স্টেশনটা আপনারা দেখতেই পাচ্ছেন যে কতটা নির্জন, মানে একটা জনমানুষ দেখা যাচ্ছে না স্টেশনে আমরা ছাড়া। তো মানে বুঝতেই পারছেন যে কী হতে চলেছে, সত্যিই ভুতুরে কিনা। তো সত্যি বলতে একটু গা ছমছম করছে আমার, কারণ কেউ নেই, মানে স্টেশনে একটা পাখি পর্যন্ত নেই। আর চারিদিকে কুটকাট আওয়াজ আসছে, তো আমার একটু গা ছমছম করছে। তো জানি না এটা যে সত্যি মানে কিছু আছে তার জন্য, না আদৌ পাখিরা কি হচ্ছে তার নড়াচড়া হচ্ছে সেই আওয়াজটা। তো আমি চেষ্টা করব যে রাতটুকুটা এখানে থাকার, মানে 8টা পর্যন্ত থাকার। তো 8টা বাইরে ভিউটা আপনাদের সাথে আমি শেয়ার করব। তো এখন দেখতেই পাচ্ছেন পুরো পুরো রাস্তা নির্জন, দেখুন কেউ নেই, পুরো পুরো কেউ নেই কোনো স্টেশনে। আমি একা আর আমার একটা বন্ধু, মানে আমরা দুজন আছি। তো দেখতেই পাচ্ছেন পুরো, তো স্টেশনে পুরো ফাঁকা। আর সত্যি বলতে একটু মানে ভয় ভয় করছে। এখন 5:30 বাজতে যায়, তো পুরো স্টেশনে একটা লোক নেই, মানে একটা লোক নেই। আর চারিদিকে কুটকার আওয়াজ আসছে। তো প্রথমেই বলেছিলাম এসে যে আওয়াজ আসছে, তো এখন সত্যি আওয়াজ আসছে। আর এই স্টেশনে কোনো রাস্তা নেই আসার। ট্রেন আছে 6:30টার ট্রেন। তো আমি চারপাশটা একটু দেখাতে বলবো যে পুরো স্টেশন ফাঁকা, একটা মানুষ নেই। আর ট্রেন আছে 6:30, তাও সে 6:30 বাজে আসবে। তো আমি চেষ্টা করবো থাকার 8টা পর্যন্ত। আর যদি না পারে আমি ওই ট্রেনটা যদি, মানে কারো যদি অবজেকশান হয়, মানে এখানে তো কেউ নেই, তো অনেকজন এসে বলে গেলেন যে এত রাত পর্যন্ত একা থাকা যাবে না এই স্টেশনে। তো যদি কারোর অবজেকশান হয় তো আমাকে ওই ট্রেনে ফেরত যেতে হবে। তো আমি চেষ্টা করবো 8:30 পর্যন্ত থাকার, আর আপনাদের সামনে তুলে ধরার যে এখানকার সত্যি কিছু আছে কি না, যেটা সবাই বলে যে ভুতুড়ে রেল স্টেশন দক্ষিণ বাড়ি। তো আমি চেষ্টা করবো যে 8:30 পর থেকে আপনাদের সামনে সত্যতা মানে আনার, যে সত্যি এখানে কিছু আছে কি না। তো এখানে একটা টিকিট কাউন্টার আছে, তো আমরা দেখতে পাচ্ছি এখানে একজন আছে বসে, তো লাইট জ্বলছে একজন, তো জানি না উনি কতক্ষণ থাকবেন। তো এখানে হচ্ছে আমাদের দক্ষিণ বাড়ি রেল স্টেশন। এখন 5:10, তো আমি এখনও আছি। তো আমি থাকবো, আপনাদের বললাম যে 8:30 পর্যন্ত থাকবো। তো এখন 5:10 বাজে। আর এই হচ্ছে সেই দক্ষিণ বাড়ি রেলওয়ে স্টেশন, যেটা ভুতুড়ো রেলওয়ে স্টেশন নামে পরিচিত আমাদের হাওড়াবাসীর কাছে বা আমতাবাসীর কাছে। তো এই স্টেশনটা সবাই চেনে। তো আজকে আমার চ্যালেঞ্জ হচ্ছে যে এখানে সত্যিই ভূত আছে কিনা তা প্রমাণ করা, আর যদি না থাকে সেটাও প্রমাণ করা। অনেক ইউটিউবাররা দেখছি ভূত আছে বলে প্রচার করছে, আজকে তার রাস্তাও খুলবো যে এখানে সত্যি ভূত আছে কিনা। তো এই কারণে আমি থাকবো 8:30 পর্যন্ত, একা আছি।
তো যদি ভূত থাকে নিশ্চয়ই 7টার মধ্যেই আমি জানতে পারবো। তবে হ্যাঁ, একটা জিনিস সত্যি গা ছমছম করছে, যত রাত হচ্ছে যত সন্ধ্যে হচ্ছে তত গা ছমছম করছে, কারণ স্টেশনে কেউ নেই আর স্টেশনে একটা আলো পর্যন্ত নেই। আর আপনাদের দেখালাম যে কলের জল পর্যন্ত পড়ছে না, একটা বসার জায়গা পর্যন্ত নেই। তো আপনাদের সঙ্গে দেখা হবে 6টা বাড়িতে করে আপনাদের সঙ্গে দেখাচ্ছি। আর একটু অন্ধকার হলে আপনাদের সাথে শেয়ার করবো যে সত্যি কিছু আছে কিনা। ততক্ষণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর আজ অনেক রাজ খুলবো, তো আপনারা সঙ্গে থাকুন। কুঁকি কুঁকুর আওয়াজ হচ্ছে আর স্টেশনে কেউ নেই, রেলওয়ে স্টেশনের ভেতরে, তো আমরা যাচ্ছি না। তো সত্যি বলতে একটা আলাদা রকমই একটা ফিলিংস হচ্ছে আমার, মানে যেহেতু আমি আছি তো একা আছি, তো আলাদা রকম একটা ফিলিংস হচ্ছে। সত্যি বলতে একটা গা ছমছম চমচম করছে। আর এই রেলওয়ে স্টেশনে একটা লাইট নেই, সত্যি বলতে একটা লাইট নেই। আর এটা দেখুন, টিনের চালটা পর্যন্ত ভাঙা, মানে মানে একটা বসার জায়গা পর্যন্ত এখানে নেই। দেখতেই পাচ্ছেন আপনারা যে একটা বসার জায়গা পর্যন্ত এখানে নেই। আমি ওখান থেকে আসি, এখানে একটা বসার জায়গা আছে। তো দেখুন এখানে বসার জায়গাটা কীরকম আছে, কতটা নিচু। তো আওয়াজটা আপনারা শুনছো, জলটা দেখুন 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 জলও পর্যন্ত পড়ছে না, জলও পড়ছে না। আর আওয়াজটা শুনুন কিরকম একটা কমা করে আওয়াজ হচ্ছে এই দিকটা, ভালো করে আওয়াজটা শুনুন কিরকম আওয়াজ হচ্ছে একটা। মানে যত সন্ধ্যে হচ্ছে, এ দেখুন যত সন্ধ্যে হচ্ছে একটা আলাদা রকম একটা, মানে জায়গাটা আলাদা রকম একটা রূপ নিচ্ছে। মানে কি বলবো, মানে আপনাদের বোঝাতে পারছি না, আলাদা রকম একটা কীরকম একটা হচ্ছে, যেন এখানে কেউ আছে এরকম একটা মনে হচ্ছে। তো এখনও পর্যন্ত কোনো তার প্রমাণ পাইনি আওয়াজ ছাড়া, আদৌ সত্যি আছে কি না। আর একটা কথা বলি রাখি, এখানে কিন্তু অনেক ইউটিউবার আসে যেগুলো দেখায় চারিদিকে, তো ওনারা সকালবেলা দেখায় বা দুপুর সকালবেলা বিকেলবেলা এসব দেখায়। আমরা কিন্তু আছি সন্ধেবেলা, তো ওই কারণে সত্যি বলতে একটা আলাদা রকম একটা ফিলিংস হচ্ছে, যেহেতু আমি একা আছি রেল স্টেশনে। আর মানে আলাদা রকমই একটা অনুভূতি হচ্ছে। তো আপনারা আসবেন যখন বুঝতে পারবেন যে কীরকম জায়গা এটা। তো দেখতেই পাচ্ছেন মানে গাছগুলো কীরকম লাগছে, একটা মায়াবী একটা সেই ভয় একটা ব্যাপার। আর সত্যি বলতে দেখুন আমার সত্যি নিজের একটা ভয় লাগছে। সত্যি বলতে আমাকে যদি বলা হয় যে আমার ভয় সত্যি লাগছে, কারণ আমি একা আছি আর রেল স্টেশনে কেউ নেই, এই কারণে ভয় লাগছে। তো জানি না কতক্ষণ থাকতে পারবো আমি এখানে, তো চেষ্টা করবো আজকে আমি 1:30 পর্যন্ত এখানে থাকার। তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। তো গাইস দেখতেই পাচ্ছেন স্টেশনটা পুরো অন্ধকার। সত্যি বলতে এখন 6টা বাজে এই হাল। তো সত্যি কথা বলতে পুরো আমার মানে শরীর একদম ঠান্ডা হয়ে যাচ্ছে ভয়েতে। চারিদিকে খুটখাট ঢিপঢাপ আওয়াজ আসছে। আর আমি এখন আছি দক্ষিণবাড়ি রেলওয়ে স্টেশনের ফার্স্টের দিকে। তো ওইদিকে যেখানে টিকিট কাউন্টার আছে, তো ওখানে এক্ষুনি একজন আসলেন, মানে যিনি টিকিট দেন। তো ওই দিকটা আলো আছে, তো ওইটুকুটাই শুধু আলো, বাকি এই দিকটা পুরো অন্ধকার। আর যিনি টিকিট দেন উনি আমাকে বললেন যে এই ট্রেনে বাড়ি চলে যেতে, নাহলে আরপিএফকে উনি জানিয়ে প্রবলেম করতে পারেন। কারণ বলছেন এখানে ট্রেনের পর কেউ থাকে না এই নির্জন স্টেশনে। আর উনি এটাও বললেন যে উনি চলে যাবেন, মানে ট্রেনটা বেরিয়ে গেলে উনিও চলে যাবেন, আবার যখন ট্রেন আসবেন তখন উনি আসবেন। তো আমার মনে হয় না যে আমরা 8:30 পর্যন্ত থাকতে পারবো, কারণ সত্যি বলতে স্টেশনটা একটু তো ভয় লাগছে আমারও, সত্যি বলতে খুবই ভয় লাগছে। দেখুন আপনারাও দেখে স্টেশনে বুঝতে পারবেন যে দেখুন ওইটুকুর আলো আছে, বাকিটা পুরোটা অন্ধকার। শুধু ওই স্টেশন টিকিট কাউন্টারের কাছটা থেকে আর একটু খানিকটা 4টে ল্যাম্প জ্বলছে, তো ওইটুকুরে আলো, বাকিটা পুরোটা অন্ধকার রেলওয়ে স্টেশন। এখানকার একটা লাইটের অবস্থা দেখুন, এইরকম লাইট জ্বলছে, আর সামনে 3টে লাইট খুব স্পিড জ্বলছে, আর এখানে এই লাইটটা এরকম জ্বলছে। তো তাহলে ভাবুন ফ্রেন্ডস যে কতটা একা থাকলে কতটা ভয় লাগতে পারে। আর সত্যি কথা বলতে গা চমচম করছে ঠিকই, কিন্তু এখনও পর্যন্ত কোনো অ্যাক্টিভিটি, মানে কোনো ভুতুড়ে অ্যাক্টিভিটি আমি পাইনি। তো জানি না যে যারা বলেছেন যে এখানে কিছু আছে, তো কতটা কী সত্যতে কী মানে পরিপ্রেক্ষিতে বলেছেন কথাটা। তো
আমি এখনও পর্যন্ত কোনো অ্যাক্টিভিটি পাইনি। তো আমি যতক্ষণ থাকবো যদি এর মধ্যে কিছু পাই অবশ্যই আপনাদের শেয়ার করব। তবে হ্যাঁ, আমি আওয়াজ পাচ্ছি, শিয়ালের আওয়াজ, পশু পাখির আওয়াজ, মানে একটা অদ্ভুত টাইপের আওয়াজ। মানে একা থাকলে বুঝতেই পারছেন তো যে কীরকম হতে পারে। তো সেরকম আমারও হচ্ছে। তাছাড়া ফ্রেন্ডস কিছুই নয়। তো ফ্রেন্ডস এখন আমি যাব আপনাদের সামনে টিকিট কাউন্টারটা দেখাতে। তো চলুন টিকিট কাউন্টারের দিকে যাই। তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ টিকিট কাউন্টারের অবস্থা। তো টিকিট কাউন্টারে কেউ নেই। তো আমি যে অজয়দা এসেছিলো, অজয়দা একটু দরকারে চলে গেছিলো। তো ও আবার আসবে আমাকে নিতে। তো এই কারণে আমি একটু অপেক্ষা করছি। তো দেখো টিকিট কাউন্টারে কেউ নেই, অবস্থা দেখো টিকিট কাউন্টার। রাতের বেলা সত্যি বলতে একা, মানে গা ছমছমে একটা ব্যাপার, মানে কেউ নেই। মানে বুঝতেই পারছেন যে কতটা ভয়ঙ্কর স্টেশন। আর এই স্টেশনে কিন্তু অনেক ইতিহাস লুকিয়ে আছে, যেটি হচ্ছে এখানে নাকি আগে অনেক মার্ডার হতো, তো ওই জন্য এতটা ভয়ঙ্কর। তো ফ্রেন্ডস ভিডিওটা এখানেই আমি শেষ করলাম, কারণ এর বেশিক্ষণ থাকতে একজন এসেছিলেন, তো উনি বলে এর বেশি এখানে থেকো না, অসুবিধা হবে। আর সত্যি বলতে এরপর গাড়ি আর খুব কম, মানে সেই 9টা 9:30টায় গাড়ি বললেন। তো ওই কারণে আমি চলে যাচ্ছি এখান থেকে। তো সত্যি বলতে এখানে খুবই খুবই প্রবলেম। তো ভিডিওটা আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটাকে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আর এখানে সত্যি সত্যি এখানে একটা ভুতুরে পরিবেশ আছে, সত্যি ভুতুরে পরিবেশ আছে, এটা আমি ফার্স্ট স্বীকার করলাম। আর সত্যি এখানে ভুতুরে পরিবেশ আছে। চলো ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগে।